আমি জীবনে যত কাজ করব আমি ততই সাফল্য পাইব। সময়ের মোকাবিলা করো একজন হিরোর মতো কইরে। একটু চা খাই, তাহলে একটু শক্তি পাওয়া যাবে। এটা কি হয়েছে? আরে কি হইল রে? আরে গরম হয় না কেন? ঠিকই তো ছিল। এটা খারাপ হইতে পারে না। এই তো কদিন আগে কিনলাম। এই মারছে, ফ্রিজও চলে না। এই দেখো লাইটও চলে না। কি হচ্ছে কে জানে? ভাল্লুক গুলো এটা করে নাই তো। ইলেকট্রিকের বিল ঠিক সময় জমা না দিলে ইলেকট্রিকের লাইন কেটে দেওয়া হবে। কি এই মারছে? এত বেশি মিটার? না না, অনেক বেশি। আমি এতটা দিতেই পারুম না। কি যে করি আমি? আমার কাছে একটা দারুণ আইডিয়া আছে। আমার আর কারেন্ট কিনতে হইবে না। হইয়া গেছে। এই সাইকেলের মাধ্যমে নিজের বাসার কারেন্ট নিজেই তৈরি করতে পারুম। একবার চালিয়ে দেখা যাক। ও কতক্ষণ ধরে এটা করুম? এটা তো খুবই কঠিন কাজ। আরে বাবারে, এরম করলে তো আমি বাসার জন্য কারেন্টই তৈরি করতে পারুম না। আরে ডাবলু, আমার সঙ্গে চল না। ওদের দিয়ে কাজ করাই। আমি গাছে কিছু মিষ্টি ফল দেখেছিলাম। শোন, আরে কতক্ষণ ধরে তোদের খুঁজতাছি। আরে দেখ, একটা দারুণ জিনিস বানাইছি। ব্যায়াম করার জন্য দারুণ একটা সাইকেল। আরে বাস, এটা তো সত্যি দারুণ। আরে এরকম করছিস কেন? একবার চালিয়ে দেখ, ভয় পাস না, চালিয়ে দেখ। দাদা আমি একটু দেখি না। আমাদের খুব সাবধানে থাকতে হবে। আজকেও একটু বেশি ভালো মানুষই দেখাচ্ছে। এক মিনিট আমাকে ভাবতে দে। বুঝে গেছি। বদমাইশ কেসটা, আমার কথা মন দিয়ে শোন। যদি তোর মনে গাছ কাটার কোনো প্ল্যান থাকে তাহলে সেটা কিন্তু একদমই ভালো হবে না। বুঝতে পারলি? আরে সেরকম কোনো ব্যাপার না, এটা তো সাধারণ একটা ব্যায়াম করার জন্য সাইকেল। বলছিস সেটা যদি ঠিক হয়, তাও তোর মনে নিশ্চয়ই কিছু চলছে। আমি বুঝে গেছি। তুই আসলে এটাই চাইছিস যে এটা চড়ার জন্য আমরা তোকে টাকা দিই, তাই না? কি অবুঝ ওরা। আরে বাবলু, তুই বুঝে গেছিস। কি বুদ্ধি রে তোর। কিন্তু তুই যদি চাস তাহলে তুই বিনা পয়সায়ও এটা চালাইতে পারিস, আর প্রাইজও জিততে পারিস। সত্যি বলছিস? কি দারুণ ব্যাপার। দাদা আমরা জিততে পারি। প্রথম পুরস্কার 1 বাটি মধু। আরে বাস, মধু। আমি জিতবই মধু পাওয়ার জন্য। এখানে থাক বাবা, আমি চলে যাচ্ছি। এটা চালাতে তো বেশ ভালোই লাগছে রে। অনেক মধু খাবো। সবকিছু মধুর জন্য। আজকের বিশেষ বিশেষ খবরে আপনাদেরকে স্বাগত জানাই। কি বোকা দুজন। আমারে হেল্প করার জন্য তোদের দুজনকে অনেক ধন্যবাদ রে। আমরা অনেকটাই এগিয়ে গেছি, আরো করতে হবে। চালা জোরে, লেগে থাক মধুর জন্য। চলে চালা। কেসটা আবার দেখা হবে। বাই বাই। এই আমার সাইকেল নিয়ে এখানে চলি। বাই। এই ব্যাপারটা তো ভাবি নাই আগে। আচ্ছা মহারাজ, কেসটা ওই নিচে কি করছে? চল গিয়ে দেখা যাক। ঠিক আছে। কেসটা, তুই এখানে কি করছিস? সত্যি করে বল তো দেখি। তোরাও আইছিস? আয় আয়, দেখ আমার নতুন আবিষ্কার দেখ। এই দেখ, কি বলিস তোরা? তোদের দৌড়ানোর জন্য বানাইছি আমি। এটা নৌকো চালানোর জন্য, আর এটা অন্য কিছু করার জন্য। এটা আমি কিভাবে ব্যবহার করব? এইভাবে, খুব সোজা।
এইখানে তোদের নম্বর দেখাইবে, আর যদি বেশি নম্বর তুলতে পারিস তাহলে বিশেষ পুরস্কার পাবি। কিরে, প্রাইস চাইতো? পুরস্কার পাবো? কিরকম পুরস্কার পাবো? হ্যাঁ, কি পুরস্কার পাবো? দাঁড়াইছে এক মিনিট, দেখাইতাছি। ড্যাডা, এইটা দারুণ একখানা অ্যালার্ম ঘড়ি, এর জন্য তোদের 10,000 পয়েন্ট চাই। এই দেখ। ঘড়িটা দারুণ সুন্দর। খুবই বাজে এটা। ঠিক আছে, বুঝেছি, এইটা হয়তো পছন্দ হইবে। এই দেখ, একটা বাদরের মুখোশ, এটার জন্য কিন্তু 20,000 পয়েন্ট চাই। বাহ, এই মুখোশটা বেশ সুন্দর তো। মহারাজ দেখুন তো কেমন দেখাচ্ছে। একদম বানরের রাজা। আমাকে দেখ, আমি হলাম বানরের রাজা। কি বলিস তোরা? ব্যায়াম করবি আর জিতে নিবি পুরস্কার, আর এরকম সুযোগ রোজ রোজ পাবি না রে। শুরু করে দে। আমি তো এই বিষয়ে জানি না, কিন্তু আরে দারুণ রে, কেমন আছিস তোরা? কি করছিস বন্ধুরা? মহারাজ, সাইকেলটাকে দেখুন, কি সুন্দর দেখতে না? আর ওতে দুটো সিটও আছে ছোটু। আরে আমরা বিশ্ব রেকর্ড করে ফেলেছি, আর কেস্টার কাছ থেকে এটা নিয়ে নিয়েছি। আরে সাইকেলটা কি সুন্দর, আমি কি একটু চালিয়ে দেখতে কোনো পারি? ব্যাপার না কেস্টা, আমরা সবাই চালাবো এটা। সব পুরস্কার নিয়ে আয়, আমরা সবাইকে হারিয়ে দেবো। ঠিক বলেছিস পাগলা। কেস্টা, আমাদের কিছু ফল দে, আর দেখ কিভাবে প্রচার করি কি আমরা। বললি? আমি জানতাম না যে খেলার জন্য ফলের দরকার। ছোটু, আমি আসছি। আরে আরে, কি করিস? আজকে তো প্রথম দিন, আজকে ফ্রিতে খেলতে পারবি আর প্রাইজও জিততে পারবি। এটা শুনে আমার ভালো লাগলো, কারণ খেলার জন্য আমার সময় আছে। ওরা জানেও না আমার বাসার জন্য ওরা কারেন্ট তৈরি করতেছে। আমার প্রিয় কেস্টা। কি ওখানে অসুবিধা কিছু? আরে কেস্টা, আমি তোকে ধন্যবাদ দিতে চাই। দেখ, তোর জন্য সবাই এখানে ব্যায়াম করছে আর ওরা আরো ফিট হচ্ছে। দেখ মন দিয়ে। সাহায্য করতে পেরে ভালো লাগলো। ও, আমি তো ভুলেই গেছিলাম, বাসায় কিছু একটা ফেলে আইছি, ভুলেই কোনো গেছিলাম ব্যাপার আমি। না, আমি আইতাছি। এখানে আছি। হ্যাঁ, বাবলু, তুই কি কিছু খুঁজছিস নাকি? হ্যাঁ, দেখ আমি কি পেয়েছি। এই নে। এটা দিয়ে বক্সিং করতে হয়। এই দেখ। দারুণ মজা হচ্ছে। আবার কারেন্ট আইয়া গেছে, দারুণ। 1, 2, 3, 4, খুশি মারো বারবার। না, একটু নৌকা চালিয়ে নি। এইটা কি হইতাছে? আরে আস্তে, এটা কি হইতাছে? এই শর্ট সার্কিট। আমার খুব জল তেষ্টা পেয়েছে। আমাদের গিয়ে কেসটাকে বলতে হবে, তারপর আমরা আরাম করবো আর অনেক ফলও খাবো। বুদ্ধিটা ভালো। আমরা তোর কথাই বলছিলাম রে। নাম্বারগুলো দেখে নে, দেখ কতটা ভালো করেছি। আরে হ্যাঁ, খুব ভালো। এর বদলে আমরা কত মতো পাবো? হ্যাঁ, আমার তো কলা চাই। আমার ওই মুখোশটা চাই। তোরা কি পাবি না? সব তোদের দোষ। আমার বাসায় আগুন লেগে গেছে, কারেন্টও নাই। আমি তো বুঝতে পারলাম না, এটা আমাদের দোষ কোথায়? তুই কিছু বুঝলি ছোটু? তোদের ব্যায়ামের জন্য একটু বেশি কারেন্ট হয়ে গেছিল। বিদ্যুৎ তৈরি করার জন্য তুই আমাদের ব্যবহার করেছিস। মানে ক্ষমা কইরা দে রে, আমি এটা ইচ্ছে করে করি নাই। কারেন্টের বিল দিই কি করে, তাই এটা আমি করছি। তোর মিথ্যে বলার প্রয়োজন ছিল না। আমাদের এসব করতে ভালো লেগেছে আর আমরা করব। তোর জন্য আমরা সবকিছু করতে রাজি। কি রে, তোরা সবাই কি বলিস রে? ঠিক বলেছিস। তুই আমাদের সঙ্গে ব্যায়াম কর না। আসলে অন্ধকার ঘরে বসে মাছি তাড়ানোর থেকে বন্ধুদের সাথে ব্যায়াম করা অনেক ভালো। আরে আমি অনেক জোরে চালাই রে। নমস্কার, আপনারা দেখছেন আজকের খবর। আজকের বিশেষ সংবাদ,
বিশেষ চিত্রকার চম্পক বাবুর এই চিত্র বাঁধাকপি আজ 10 কোটি টাকায় বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, আরে আমি তো ওর সাথে স্কুলে যেতাম। এভাবে কি করে এত নাম করা শিল্পী হয়ে গেল? স্কুল জীবনে তো একটা ছবিও আঁকতে পারতো না ও। আপনার কি বিশ্বাস হচ্ছে যে 10 কোটি টাকা? 10 কোটি টাকা? এখানে কাজ করতে করতে আমার চুল পড়ে গেল, ওখানে বাঁধাকপির ছবি এঁকে 10 কোটি কামালো। নিয়তির কি খেলা মাইরি! স্কুলে তো আমি ওর থেকে বেশি নম্বর পাইতাম। অনেক হয়েছে, আমি আর সহ্য করুম না। আমিও হইব আজকের থেকে নাম করা শিল্পী। বাঁধাকপির ছবি আঁকা কি এমন বড় ব্যাপার? আরে বাহ, দারুণ ব্যাপার। এত বছর পরেও আমি দারুণ দারুণ ছবি আঁকতে পারি। কম দিনের মধ্যে আমি নাম করা শিল্পী হইয়া যাব। এই ছবি বিক্রি করলে অনেক টাকা পাবো আমি। আরে না, দাদা আমাকে ধরে ফেলবে। আমাকে তাড়াতাড়ি কোথাও লুকোতে হবে। কিন্তু আমায় ক্ষমা করে দে। এই আমার ছবি। এই ভাইসালা, তুই এতগুলো খাবার একা কেন খেয়ে নিয়েছিস? ওগুলো আমরা পরে খাবো বলে সংরক্ষণ করেছিলাম। দেখ তোরা কি করলি, সরে যা এখান দিয়ে। হ্যাঁ, সর। তোরা আমার ছবিটা পুরো খারাপ করে দিছিস। কি তুই আবার কবে থেকে আর্টিস্ট হলি? এই হিসাব নিয়ে তোরা কি করবি? ক্ষমা করে দে আমাকে। আজকের পরিবেশ কিছুটা এমনই থাকবে। শহরে করা রোদ থাকবে, টেম্পারেচার থাকবে 26 থেকে 32। হ্যাঁ, কে কইতাছেন? হ্যালো, আমি সাপ্তাহিক চিত্রকলার এক সম্পাদক বলছি। আমরা এক্ষুনি আপনার কিছু ছবি পেয়েছি। তাই নাকি? শুরুতে যদি দেখা যায় তাহলে আপনার পেইন্টিং কিন্তু খুবই সুন্দর, কিন্তু শেষ পর্যন্ত দেখতে গেলে আপনার পেইন্টিং খুবই বাজে। কে? আর যেহেতু ভাল্লুকের পায়ের একটা ছাপ রয়েছে, তার জন্য একটা অন্যরকম মাত্রা দিয়েছে এই ছবিটা। মনে হচ্ছে যেন জঙ্গলের শক্তি ফুটে উঠেছে। হ্যাঁ সেটাই। আরে সেইটা তো আমি অন্য আমরা প্ল্যান আরো করে কিছু ছবি করছি। নিয়ে আপনার আঁকার প্রদর্শনী করতে চাই। শুধু ভাল্লুকের পায়ের ছবি থাকতে হবে। আপনার কাছে আছে? হ্যাঁ হ্যাঁ, এরকম অনেক আছে আমার কাছে। আজ থেকেই আপনি আঁকা শুরু করে দিতে পারেন। আমরা কিছুদিনের মধ্যে আপনার সঙ্গে যোগাযোগ করছি। হ্যাঁ ঠিক আছে। আপনার দিনটা শুভ হোক। ধন্যবাদ। সত্যি এরকম হইতাছে? আমি বড় লোক হইয়া যাব, আমি নাম করা শিল্পী হব। ওই পায়ের ছাপ তো ডাবলু ভুল করে করছিল। আমি এইরকম পায়ের ছাপ আবার পাবো কেমনে? এখন আমি যে কি করি? হ্যাঁ, একটা উপায় পাইছি। কি ছবি আঁকার জন্য তুই আমাকে ডাকছিস? ঠিকই শুনেছিস। মনে আছে সেদিনকে তোর পায়ের ছাপ পরে আমার ছবি কিরম খারাপ হয়ে গেছিল? আসলে ওই ছবিটা খারাপ হয়ে গিয়ে একটা নতুন শিল্পীর জন্ম দিয়েছে। ও, একজন শিল্পী? হ্যাঁ, তার মানে আমার মধ্যে একজন শিল্পী আছে। আরে ভাই, একজন প্রকৃত শিল্পী। কিন্তু কখনো কখনো কোনো শিল্পীকেও মধু সংকটে পড়তে হয়। আলিবাস, আমি অবশ্যই আঁকবো। ও আমি শিল্পী ভাল্লুক। খুব ভালো রে ডাবলু। আমি একজন শিল্পী ভাল্লুক। দারুণ ব্যাপার। আরো ছবি বানানো যাক। সব কাজ ডাবলু করবে। তুই আমার সঙ্গে আসছিস না কেন? আরে না 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 না, আমারটা ওরা নেবে না। এই এখন নেবি না। আরে সম্পূর্ণ হয় নাই এখনো, পরে দেখবি। ভালো তো? আরে দিয়ে দে, দিয়ে দে কইতাছি। আরে দিয়ে দে, দে দে। পাগলা, সারাদিন তুই কোথায় ছিলি? আমায় ক্ষমা করে দে দাদা। আমি গত কয়েকদিন ধরে ছবি বানাতে ব্যস্ত ছিলাম, সেই জন্য মধু খোঁজার সময় পাইনি আমি। তুইও ছবি আঁকছিলি? আরে লজ্জা পাস না আমাকে দেখা তো। সত্যি দেখবি? এই দেখ। আরে আমি তো ভুলেই গেছিলাম। কেতটা আমার ছবি চাইছিল যাতে সামলে রাখতে পারে। কি বললি? কেসটা তোকে সাহায্য করেছে? এটা তো বিশ্বাসই হচ্ছে না। তুই বলছিস অনেকগুলো ছবি এঁকেছিস। চল এখনই গিয়ে ওর কাছ থেকে নিয়ে আসি। তাড়াতাড়ি আয়। এই ছবি আমার প্রাপ্য সম্মান আমারে দেবে। কিন্তু আমি শুধু ভাল্লুকে পাই কেন আঁকবো কেতটা? কারণ তুই তো ওইটাই পারিস। আরে সেটা তো আমরা মজায় মজায় বানিয়েছিলাম লে। অনেক চিন্তা করছি, এইবার প্রাইজের স্বপ্ন দেখি। আরে এই কেসটা এত রাতে কে আইছে? তুই কি সকলের অপেক্ষা করতে পারছিস না দাদা? এই দুজনে তো রাতে কি করে এখানে? এই ছবিটা আমার লুকাইতে হইবে। এখনই দরজা খোল বলছি। এই দরজা খোল।
কি রে বাবলু ডাবলু, এত রাতে কি ব্যাপার? শুনলাম যে আমার ভাই নাকি অনেকগুলো ছবি এঁকেছে, আমি ওগুলো দেখতে চাই। হ্যাঁ, ঠিক আছে, এখনই দে আমাকে। হ্যাঁ ফেরত দিয়ে দেবো। আরে একটু শান্ত হ, তোরা বাসার ভেতরে এসে একটু ফল তো খেতে পারিস। আমার ফল খেতে দারুণ লাগে। পাগলা, তোর কি সবসময় খেতেই ভালো লাগে? বল না। না না মানে ওই এদিকে যাও, এদিকে যাও, এদিকে যাও, যা যা যা। দেখ এখানে অনেকগুলো আপেল আছে, সব তোর জন্য বাবলু। খুলিস না রে বাবলু। এ কি পাগলা? আছে। দেখ তো, এগুলো কি তুই এঁকেছিলি? হ্যাঁ, এটা তো আমি কালকে বানিয়েছিলাম। এগুলো তুই ফ্রিজের মধ্যে কেন রেখেছিস? আসলে একটা নতুন টেকনিক এটা, ফ্রিজের মধ্যে রাখলে ছবি অনেকদিন ভালো থাকে। আর এই চিহ্নটা কিসের? এটা কি নতুন কোন টেকনিক? আরে ওটা কিছু না, ওটা ছোট একটা স্ট্যাম্প, ওটার সাহায্যে অনেক বেশি লোক আমাদের জানতে অনেক পারবে, হয়েছে। চিনতে পারবে। তোর কি মনে হচ্ছে আমি বোকা? তুই ভাইয়ের ছবি বিক্রি করে অনেক টাকা ইনকাম করতে চাস? দাদা সত্যি বলছে? তুই এই জন্য আমাকে ছবি আঁকিয়েছিলি? কাউকে বোকা বানিয়ে এইভাবে টাকা ইনকাম করা উচিতই নয়। তুই খুব অন্যায় করেছিস। এই ছবিগুলো পাগলা এঁকেছে, আর এগুলো ওর কাছেই থাকবে, বুঝলি তুই? তাই না? এই তুই এটা নিতে পারিস না, এটা বানাতে অনেক কষ্ট করতে হয়েছে আমারে, আমারে ফেরত দিয়ে দে। এটা নিতে পারিস না তুই, দিয়ে দে, দে রে, নিতে পারিস না তুই এইটা, এটা। আমার ছবিগুলো। আরে বাবারে, আমার সব ছবি। কি জোরে লাগলো। হ্যালো হ্যালো কেষ্টা, আপনার কাজ কেমন চলছে? পাগলা, আমায় ক্ষমা করে দে ভাই। সব বরবাদ হয়ে গেল। কি এসব কি বলছেন? আপনি কি মজা করছেন? এই প্রদর্শনীটা করতে আমরা এতগুলো টাকা খরচা করেছি, এখন বলছেন আপনার সবকিছু খারাপ হয়ে গেছে? যা টাকা নষ্ট হয়েছে সব টাকা কিন্তু সুদে আসলে আপনার কাছ থেকে তুলে নেওয়া হবে, বলে দিলাম। আমি জানি না বিখ্যাত হওয়া কি জিনিস, কিন্তু আমার ছবি আঁকতে ভালো লাগে। আমি জানি তোরও ভালো লাগে। যদি তুই আমার সঙ্গে ছবি আঁকতে চাস তাহলে সেখানেই চলে আয় যেখানে আমরা আঁকছিলাম। ডাবলু, এইখানেই কালকে আমরা অনেক ছবি আঁকছি। আরে ডাবলু, কি দারুণ ছবি আঁকছিস। ছবি আঁকার সময় ডাবলু এই টুপিটাই পড়েছিল। ডাবলু হয়তো খুব রেগে গেছে। এই সবই আমার দোষে হয়েছে, আমার খুব লজ্জা লাগতেছে। ওরে এরকম বোকা বানানো আমার উচিত হয় নাই, উচিত হয় নাই। আমাকে ক্ষমা করে দিস। কি? আমি তোরই অপেক্ষা করছিলাম। এই নে, তোর চোখটা বন্ধ কর। আরে চল না আমার সঙ্গে। কোথায় নিয়ে যাচ্ছিস? ঠিক আছে, এবার চোখ খোল আর দেখ। বাহ, খুব এই সব কি রে? এই কেষ্টা, তুই তো একটা প্রদর্শনী করতে চেয়েছিলি, তাই আমার ভাইয়ের মনে হয়েছে যে তোর স্বপ্ন সত্যি হোক, কিন্তু আমার মনে হয় না তাতে তোর লাভ হবে। অনেক ধন্যবাদ রে। আরে এই ছবিটা তো আমি আঁকছি, এটারে এখানে কে আনলো? আমি সত্যি লজ্জা পাইতাছি রে। দেখতে দে। ও, আমার খুব ভালো লাগলো। আহা, একদম আজকালকার যুগের মতো। এটা আরো ভালো দেখতে লাগবে, এর সাথে একটা কলা যোগ করে দে। আমি বলছিলাম এখানে আনারসটা বেশ ভালো লাগে। তবে আমার মনে হয় মধু দিলেই ভালো লাগবে। এখন থেকে তুই বাবলু ডাবলু পাহাড়ের বিখ্যাত চিত্রশিল্পী। ভবিষ্যতে যদি চাস তাহলে আমরা আবার একসঙ্গে ছবি আঁকতে পারি। তুই কি আঁকবি আমার সঙ্গে? বল না। আরে কি বলছিস?